রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্র পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্যই আমার আপনার নবীজির চরিত্র কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন প্রদান করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আবার এমনটা ভাবার সুযোগ নাই যে এই চরিত্র আমার আপনার নবীজি নবুয়তির পরে অর্জন করেছেন, এমনটা নয়, বরং আমার আপনার নবীর এই উত্তম চরিত্র নবুয়তির আগেই আল্লাহ তাআলা দান করেছে। একটা মানুষকে আঘাত করার জন্য, একটা মানুষকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য, মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য সবচাইতে বড় অস্ত্র বুলেট নয়, সবচাইতে বড় অস্ত্র হলো তার চরিত্রের উপরে আঘাত করা। এজন্য দেখবেন যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা যখন কোন ব্যক্তির মাধ্যমে দ্বীনের খেদমত বেশি হয়, ইসলামের পক্ষে যার কণ্ঠ বলিষ্ঠ হয়, এদেরকে এই ধরনের অপবাদ দিয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। ঠিক কিনা বলেন? আমরা নিকট অতীতে দেখছি না, দেখেছি না এই ধরনের বিষয়? কিন্তু কাফেররা দেখুন আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু সিরাতের কোন কিতাবে এটা পাওয়া যায় না যে তারা আমার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিয়েছে, এটা পাওয়া যাবে না। কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করে নাই, বারবার হত্যার অপচেষ্টা করেছে, বিশেষ করে নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য। কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে 4টা শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? 1 নাম্বার বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা বিষয় নবীজির ব্যাপারে তারা বেশি ব্যবহার করত। কোরআনেও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো জানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলার নির্দেশে, কাফেররা এবার চিন্তা করলো যে মুহাম্মদ নতুন এক জীবন ব্যবস্থা নিয়ে আসছে, নতুন এক ধর্ম নিয়ে আসছে, এই বিষয়টা যেন মানুষের কাছে না ছড়ায়, এজন্য কি করা যায়? তারা চিন্তা করলো হজের মৌসুমে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসবে, আর মুহাম্মদ যদি তার এই কথাগুলো মানুষদেরকে বলে, মানুষরা যদি তার কথায় প্রভাবিত হয়ে তার দিকে ধাবিত হয়, এই কারণে মানুষদেরকে সতর্ক করা দরকার। এজন্য কাফেররা প্ল্যান করছে হজের সময় একেবারে 4 দিক দিয়ে প্রবেশের 4 রাস্তার মুখে, মক্কায় প্রবেশের একবারে মুখে, রাস্তার মুখে প্রতিনিধি নিয়োগ করে দিছে। মনে করেন পশ্চিম দিক দিয়ে যারা আসতেছে, রাস্তার মুখে লোক দাঁড়ানো, মানে পশ্চিম দিয়ে যারা আসবে ওই পথ ছাড়া মক্কায় আর ঢুকতে পারবে না। ওই জায়গায় একদল দাঁড়া করায়া দিছে, তাদের দায়িত্ব হলো এই পথে যারা আসবে তাদেরকে আমার আপনার নবীজির ব্যাপারে সতর্ক করবে। যারাই আসে তারাই বলে, তাদেরকেই তারা সতর্ক করে দেয়, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, খবরদার তার কাছে যাবা না, তার কোনো কথা শুনবা না, সে কিন্তু জাদুকর। উত্তর দিকে আর এক গ্রুপ দাঁড় করায় দিছে, ওই দিক দিয়ে যারাই আসে কাফেরদের প্রতিনিধিরা তাদেরকে বলে, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, খবরদার তার কথা শুনবা না, ধারে কাছে যাইবা না, সে কিন্তু একজন গণক। পূর্ব দিক দিয়ে যারা আসে প্রতিনিধি দাঁড়ানো, তাদেরকে এলান করে সতর্ক করে দেয়, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু পাগল, খবরদার তার ধারের কাছে যাবা না, কথা শুনবা না। দক্ষিণ দিক দিয়ে যারা আসে প্রতিনিধি দল তাদের কানে পৌঁছায়া দেয়, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, খবরদার সে কিন্তু একজন কবি, তার কথা শুনবা না, কাছে যাইবা না। একটু চিন্তা করে দেখেন
এই মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে, কেউ চিনত না মুহাম্মদকে। কাফেররা চিন্তা করছিল দূরে সরাবে, আর আল্লাহ তাআলার সিস্টেম কত নিখুঁত, যেই ঢুকছে সবার কানে একই আওয়াজ, মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ তাআলার মিডিয়ার সিস্টেম দেখছেন? হ্যাঁ, কিভাবে গোটা পৃথিবীর আনাচে কানাচে মুহূর্তের ভিতরে নবীজির নাম পৌঁছায় গেছে। এখন মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, সবাইরে তো মানা করছে যাইও না কাছে। এখন সবার দিলের অবস্থা হলো যাইতে মানা করছে কি, তারে আগে দেখতে হবে সে কে। এবার সবাই মিলে খুঁজে, কইরে মুহাম্মদ মুহাম্মদ মানে এক গুঞ্জর সৃষ্টি হয়ে গেছে, চলো তারে খুঁজে। এখন একজন যায় জাদু দেখতে, একজন যায় কবিতা শুনতে, আর একজন যায় গণক মনে কইরা হাত দেখাইতে, আর একজন যায় পাগল মনে কইরা পাগল দেখতে। কিন্তু বলেন তো, আমার আপনার নবীজি জাদুকর নাকি? আমার আপনার নবীজি গণক নাকি? আমার আপনার নবীজি পাগল নাকি? আমার আপনার নবীজি কবি নাকি? কিছুই তো না। তবে আমার আপনার নবীর কাছে এই সমস্ত কিছু নাই। আমার আপনার নবীজির কাছে যেটা ছিল সেটা হলো কোরআন। নবীজির কাছে যেই যাইতো নবীজি তারে কোরআন শোনায় দিতেন। আমি মাঝে মধ্যে একটু ভাবি আর কি, যে বাংলাদেশে অনেক সময় কেরাত সম্মেলন হয় না? কেরাত সম্মেলন, বিভিন্ন দেশের আন্তর্জাতিক কারি সাহেবরা আসেন। অনেক সময় অনেক মুসল্লি আমাদের কাছে আইসা একটু অভিযোগ অনুযোগ করে, আমাদের বাংলাদেশের মুসলমান এমনে যা হোক তা হোক, বুঝছেন, কিন্তু যদি কোনো ইমাম সাহেবের দাড়ি না থাকে এর পিছনে নামাজ পড়বো? মনে করেন একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক দিন সে শেভ করে। এখন তিনি মসজিদে আসলেন, আইসা দেখলেন যে ইমাম নামাজ পড়াবে এর দাড়ি নাই। কিছু আমাদের করা লাগবে না, ওই দাড়িবিহীন মুসল্লি ইমাম রে পিটাইয়া বাইর করবে, এই মিয়া ইমামতি করতে আসছো আর মুখে দাড়ি নাই না? অথচ নিজের মুখে কিন্তু দাড়ি নাই। তার মানে কি, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন, একজন আলেম, একজন কারি, তার মুখে দাড়ি থাকবে না, এটা কেমনে হতে পারে? এটা আমাদের দেশের মানুষের একটা ভালো ধারণা, এটারে আমি পজিটিভ মনে করি। এখন ওই যে বিভিন্ন দেশের কারি সাহেবরা আসে, অনেক সময় অনেকের ক্রিম শেভ, দাড়ি নাই। আইসা কয়, হুজুর আমাকে দেশে কি কারি সাহেবের অভাব পড়ছে? কেন? বিভিন্ন দেশের কারি সাহেবরা আসে, হুজুর মুখে দাড়ি নাই, সুন্নাতের খবর নাই, কিন্তু হুজুর যেই তিলাওয়াত করে একেবারে কলিজাটা কেমন যেন ফাইটা যায়। যখন কিরাত পড়ে কারি সাহেব, বিশেষ করে লম্বা টান দেয়, ওই সময়টাতে কি হয় বলেন তো? ওই সময়টাতে যখন লম্বা টান দেয়, দীর্ঘ শ্বাসের টান দেয়, তখন মানুষ বুঝে যে এইবার টান হইতেছে। মানুষের মধ্যে একটা আবেগ, একটা ঢেউ সৃষ্টি হয়, কেমন যেন কোমর বাইন্দা রেডি হয় যে উনি যেই তিলাওয়াত শেষ করবে, সাথে সাথে বজ্র কণ্ঠে গোটা ময়দানে তাকবীরের আওয়াজে প্রতিধ্বনি উঠে। ঠিক কিনা বলেন? এই যে একটু চিন্তা করেন, কারি সাহেব তিলাওয়াতের পরে সবাই যে আল্লাহু আকবার বলল, কেউ তো নারায়ে তাকবীর বলে নাই, বলছে। এই যে যে আবেগ, দরদ, আওয়াজ, আল্লাহর বড়ত্বের ঘোষণা, এটা কেন আসলো? বলে কোরআন তিলাওয়াতের প্রভাব দিলের মধ্যে আসছে, ওইটার থেকে এই তাকবীরের আওয়াজ বের হয়েছে জবান। তাহলে একজন সুন্নাতবিহীন, দাড়িবিহীন মানুষের জবানে তিলাওয়াত শুনে একজন মূর্খ মানুষ যে কোরআন বুঝে না, তার অন্তরেও যদি এতটা প্রভাব আসতে পারে, আর আল্লাহ তাআলা স্বয়ং যার কাছে কোরআন নাজিল করেছেন, তার ওই জবানে যারা তিলাওয়াত শুনতো, তাদের অন্তরের অবস্থা কি হইতো এটা আল্লাহই ভালো জানে। ওরা চেষ্টা করতো নবীজির থেকে দূরে সরাইয়া দেওয়ার জন্য, আর নবীজির কাছে আইসা দেখতো ইনি এমন মানুষ, ইনি তো পাগল হইতে পারে না, ইনি তো জাদুকর হতে পারে না, ইনি তো গণক হতে পারে না। নবীজি কোরআন শোনায়া দিতেন, আল্লাহ তাআলা হয়তো অনেকের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা বলতেছিলাম, যে দেখুন যে কাফেররা আমার আপনার নবীজিকে হত্যার চেষ্টা বারবার করেছে, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। আর মানুষদেরকে নবীর থেকে দূরে রাখার জন্য যেই বিষয়গুলো তারা বলতো, এই 4টি বিষয় কোন ব্যক্তির চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। তাহলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা
উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। এই সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই না, নবুয়তির আগেই আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে কাফেররা উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। সুবহান। আমার আপনার নবীজির চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো, শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে, হারাম আছে, নবুয়তির আগে অথবা নবুয়তির পরেও এমন কিছু জিনিস বৈধ ছিল যেটা নবুয়তির অনেক পরে অবৈধ হয়েছে। যেমন মদ পান, এটা নবুয়তির আগেও কোনোদিন আমার আপনার নবী মদ পান বহুদূর, মদের আসরের কাছেও আমার নবী যায় নাই। নবুয়তির পরে মদ হারাম হওয়ার আগে এটা তো পান করা বহুদূর। তার মানে শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ আছে, হারাম আছে, এমন কোন কাজ নবুয়তির পরে তো বহুদূর, আমার আপনার নবীজির দ্বারা নবুয়তির আগেও কোনোদিন সংগঠিত হয় নাই। না হলে কি হইতো? কাফেররা বলতো, তুমি তো এক সময় এটা করছো, এখন তুমি বলতেছো এটা করা যাবে না। এই কথাটুকু বলার সুযোগও আল্লাহ তাআলা কাফেরদেরকে আমার আপনার নবীজির ব্যাপারে দেন নাই। এমন এক পূত পবিত্র চরিত্র আমার আপনার নবী, এবং এই চরিত্রের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে হয়েছে। আর আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন আরশে আজিমের মালিক করেছেন। সুবহান।